তুমি নিজে ভর দিতে পারছো না কেন? এরকম হচ্ছে কেন? কি শুনতে পাচ্ছ না আমার কথা? হ্যাঁ। তাহলে কি হলো? কি হলো তোমার? না কোনটা বলছো তুমি? এটা কখন ফোন তুমি? চারটে খাই, এক রকমের চারটে না। কত আছে গো, ধরে রাখো। এখন ঠিক আছে মাসুনি? হ্যাঁ ঠিক আছে। তাহলে উঠে বসো দেখি, একা 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 উঠে বসো। সবাই তোমার ব্যাপারে কথা বলছে পাড়াতে, ডেকে ডেকে নিয়ে যাচ্ছে জানো? সবাই তোমাকে বলছে কি হয়েছে দেখি। আর এটার ভিতরেও কিছু ওষুধ দিয়েছে। তবে মেনলি তোমরা আগের যে পার্টটা দেখেছিলে, ঠিক আছে, আগের পার্টটার ভিডিওটা আমি তো সেরকম ভাবে তোমাদের সাথে শেয়ারও করিনি। তারপরে কি হয়েছে, ঠিক আছে, তারপরে মানে আমি তো চলে গেছিলাম ভাই সাহেব শুটে। মানে আমি যেই মানে একটা গেটআপ ফেটআপ করেছিলাম সেই ব্লগটা আমি পরে দেখাবো তোমাদের, নিশ্চয়ই দেখাবো যে আমি কিভাবে শুটে গেছি, কি কি হয়েছে, আমি কিভাবে শুটটা করেছি। সেটার জন্য কিট্টুরাইজ ওই চ্যানেলে ভিডিও চলে আসবে, ঠিক আছে। তো মেনলি হচ্ছে ব্যাপারটা, আমি তো শুট করে আসলাম, দুপুরবেলা থেকে মাসুমনি ঘুমিয়েছিল, ঠিক আছে। তো তারপরে হট করে সন্ধ্যাবেলা মা আসার একটু আগে আমি ডাকছি, ঠিক আছে। ডাকার পরে কি হচ্ছে দেখো। ও মাসুমনি, নিচে নামো, নিচে নামো। তুমি ওরকম করছো কেন? কি হয়েছে? নিচে নামো। শুনতে পাচ্ছ না তুমি মাসুমনি? নিচে নামো, নিচে নামো দেখি, নিচে নামো দেখি। হ্যাঁ নামো। হ্যাঁ কি হ্যাঁ? নিচে নামো। এরকম হচ্ছে কেন? কি শুনতে পাচ্ছ না আমার কথা? হ্যাঁ। তাহলে কি হলো? কি হলো তোমার? এই কি হলো? চলো নিচে নামো। এই যে কি হলো? কিচ্ছু না। তাহলে জ্বর তো নেই, ওষুধ খেয়েছো? হ্যাঁ। জ্বর তো নেই, তা তুমি আমাকে চিনতে পারছো তো? আমি কে বলো তো? আমি কে? শুনু। তা তুমি নিচে নামো। 5 minutes later. এই বলটা চাপ দাও, এই বলটা চাপ দাও, বলটা তুমি এরকম করছো কেন? আরে বলটা চাপ দাও, এই বলটা হাতে যে বলটা দিয়েছি এরকম করো, ধরো ধরো। কি হলো? উঠে বসো তুমি, উঠে বসো, উঠে বসো, উঠে বসো। ওঠো। তুমি নিজে ভর দিতে পারছো না কেন? এ কি নিজের ভর কোথায় গেল তোমার? এই যে মাসুমনি, এটা খেয়েছো? কটা? চারটে তো? এরপর আর কোনটা খাও? এটা না এটা? এই কি চারটে খাই নাকি? আরে না কোনটা বলছো তুমি? এটা এক কখন ফোন রকমের তুমি? চারটে খাই, এক রকমের চারটে না। খাও কখন? খাও কখন? খাওয়ার আগে, সব খাওয়ার আগে। হ্যাঁ কোনটা? এবার কোনটা খাবা? তুমি কথা বলো তো। আরে জলটা খাও দেখি, নিজের হাতে জলটা খাও দেখি। জল খাও, জল খাও। খাও। অবস্থা খারাপ। সকাল থেকে দেখ 7টার সময় ভালো ছিল, 7:30। দেখতে পেলে ভাই সাহেব এরকম মানে কি মানে চিনতে পারছে না, কথা বলতে ঠিকঠাক পারছে না, কিরকম কি করছে আমি না নিজেও ঠিক বুঝতে পারলাম না। তারপরে আমি না পেরে ভাই সাহেব লাস্ট পর্যন্ত কাউন্সিলরদেরকে ফোন করি, মানে আমাদের এখানে যে কাউন্সিলর সত্যজিৎ পাল মহাশয়, ঠিক আছে, ওনাকে ফোন করেছিলাম। উনি এসেছিল, উনি আসার পরে মাসুমনিকে যে জাস্ট প্রথমে দেখলো না, দেখার পরে আমাদেরকে বললো তোমরা তাড়াতাড়ি আরজি করে নিয়ে যাও, আমি অ্যাম্বুলেন্সকে বলে দিচ্ছি। তো উনি একটা অ্যাম্বুলেন্সকে বলে দেয়। দেন আমি তারপরে আর না ভাই এই ফোনটা আমি আর নিয়ে যাইনি। তো ভাবছিলাম যে ওখানে গিয়ে কি ভিডিও করবো, আমার মাইন্ডে কোনো ভিডিও আসেনি। আমি ভাবছিলাম যে মানে কি করবো ওখানে গিয়ে, ঠিক আছে। তো আমি মানে ছোট ছোট কিছু ক্লিপ নিয়েছিলাম, মানে ছোট ছোট অ্যান্ড্রয়েড ফোনটা দিয়ে, এই যে আমার যে অ্যান্ড্রয়েড ফোনটা আমি এইটাই নিয়ে গেছিলাম, ঠিক আছে। তো আমি এটা দিয়ে মানে লম্বা লম্বা করে একটু টুকটাক যা পেরেছি ওটাই আমি টুকটাক তোমাদের সাথে দেখাচ্ছি, ঠিক আছে। তোমরা দেখতে থাকো। একটা মেন কথা যে মানে দেখো ওই সময়তে ওই সিচুয়েশনে দাঁড়িয়ে, ঠিক আছে, আমাদের সঙ্গে মানে মেন বলতে গেলে কেউ যায়নি, আমি মা আর সঙ্গে আমাদের কেউ ছিল না, কিন্তু ভাই সাহেব একটা আন্টি আমাদের সাথে গেছিল। তো আমি দিল থেকে তাকে সত্যি কথা বলতে বিগ থ্যাঙ্কস, ঠিক আছে। মানে ওই সময়তেও আমাদের সাথে যাওয়ার জন্য, আর আমাদের ওখান থেকেও গিয়ে অনেকটা রাত হয়েছিল, অনেকটা রাতে আমাদের সাথেই এসছে উনি। বলবো না যে ভাই না উনি আগে চলে গেছে বা কিছু, ওরকম কোনো ব্যাপারই না। উনি আমাদের সাথেই গেছে, আমাদের সাথেই এসছে, তার জন্য বিগ থ্যাঙ্কস ভাই। কারণ ওই সময় সিচুয়েশনে মানে অত রাতেও আমাদের সাথে কেউ যায়নি, ওই একটা আন্টি গেছে, তার জন্য আমি থ্যাংক ইউ বললাম ভাই, ঠিক আছে। দেখো এই যে ভিডিওটা দেখছো এটা আরজিকল হসপিটালের ভেতরে, যেহেতু ওখানে ভাই ভিডিও করা অ্যালাউ নেই, সেই জন্য আমি এটা তোমাদের ছোট্ট করে দেখালাম। আর ভেবে দেখো মানে আরজি কলে এখন একটা মানে কি একটা জিনিস হয়েছে, তোমরা আশা করি কম বেশি সবাই জানো। মানে আরজি কলে একটা মানে
খুব খারাপ একটা ব্যাপার হয়ে গেছে, ঠিক আছে। আমি যেহেতু ওটা আগে জানতাম না, ঠিক আছে, তো মানে ডাক্তারবাবু আমাদের পেশেন্টটাকে নিচ্ছিল না, তাও তো অনেক রিকোয়েস্ট করার পরে নিল, টুকটাক করে আমাদের মানে ভর্তি নিল, আধা ঘন্টার মধ্যে আমাদের দেখে থেকে দেন আমরা আবার চলে আসলাম। আমরা এখন আবার বাইরে মানে বললো দাঁড়াও, তোমাদের গাড়ি ফাড়ি আসলে তোমরা চলে যাও। কারণ আমাদের ভালো মুখে বলেছে ভাই, ওনাদের ব্যবহারটাও ঠিকঠাক ছিল। কারণ কি ভাই, ওনারা আমাদের বললো যে ব্যাপারটা যে এখন এখানে একটু প্রবলেম চলছে, এখানে এখন একটু নাকা চেকিং চলছে, এখানে সব ডাক্তারবাবুরা এখন সব বাইরে বসে আছে, ঠিক আছে, এরকম আর কি বললো। তারপরে আমি পরে দেখলাম যে না, ওখানে কি হয়েছিল আর কি ব্যাপারটা আমাকে পরে জানতে হবে। তো দেখলাম যে না, ওখানে একটা খুব খারাপ বলতে পারে না, এতটাই খারাপ একটা কাজ হয়েছে, সেটা তোমরা যারা যারা খবর দেখেছো আশা করি তোমরা টুকটাক জানতে পেরে যাবে। আমি ওই বিষয় নিয়ে কথা বলতে চাই না, ঠিক আছে। তো এইভাবে ভাই সাহেব আমি চলে আসলাম। আর আসার পরে ভাই সাহেব সকালবেলা মানে ওখান থেকে আর্জিকাল থেকে তো চলে এসেছিলাম, এবার মানে ওখানে আমাদের সিটি স্ক্যান করানো হয়ে গেছে, রিপোর্টটাও আমরা নিয়ে চলে এসেছিলাম। নিয়ে আস্তে আস্তে আমাদের অনেকটাই পরিমাণে রেট হয়ে যায়, অনেকটাই রাত হয়ে গেছিল, অনেকটাই মানে কটা বেজে গেছিল, 3:30 রাত। আমরা 3:30-র সময় চলে এসেছি ওখান থেকে আর্জিকাল থেকে চলে তো আসলাম দেন বাড়িতে। তো এবার মানে কি হচ্ছে, ঠিক আছে, মানে কি হয়েছে আর কি মেন ব্যাপারটা, সেটা তো সিটি স্ক্যান করিয়েছি, এবার তো রিপোর্টটাতে জানতে পেরেই যাবো যে মানে কি হয়েছে আর কি অ্যাকচুয়ালি ব্যাপারটা। তো চলো দেখো, আমি বলছি অবশ্যই, চলো। The next day. দাও দেখি ওই ব্যাগটা দাও, ব্যাগটা দাও। মাসিমণি তুমি এখন উঠে বসো, দাও ওই ব্যাগটা দাও। এই দেখো কালকে রাতের বেলা আমরা হসপিটালে গেছিলাম আরজিগলে, এর ভিতরে মাসিমণি সিটি স্ক্যান করা হয়েছে, এর ভিতরে সব রিপোর্ট রয়েছে। ওষুধটা কোথায়? এর ভিতরে নেই, আর একটা ব্যাগ দেখো তো। এখন ঠিক আছে মাসিমণি? হ্যাঁ ঠিক আছে। তাহলে উঠে বসো দেখি, একা একা উঠে বসো দেখি, আগে ওঠো। এই তো সাবাস, এই তো আগে থেকে একটুখানি ঠিক আছে, আগে থেকে একটুখানি ঠিক আছে আমার সঙ্গে, ঠিক আছে তো আগে থেকে একটুখানি। সবাই তোমার ব্যাপারে কথা বলছে পাড়াতে, জানো, সবাই তোমাকে বলছে কি হয়েছে, আর তুমি তো ভালো মানুষ, তোমাকে দেখে সবাই। এই কালকে রাতের বেলা আরজিগল থেকে এইটা দিয়েছে, কালকে রাতে আমি সেরকম ভাবে কথা বলতে পারছিলাম না। দেখো তাহলে এবার কোথায় রয়েছো তুমি? কি বলবো, এখন সময় খারাপ হলে যা হয়। কালকে রাতের বেলা ভাবছিলাম যে কি করব, ছোট্ট ক্লিপ নিয়েছিলাম কালকে রাতে। এই তো মাসিমণি তো নিজেই ওষুধ বের করে দিল। এই তো ভালো ওষুধের কথা মনে আছে তোমার? মনে আছে? বাহ, খুব সুন্দর। এই যে যা ওষুধ দিয়েছে, এই যে রাতে খাবার পর, এটা হচ্ছে সকালে খাবার আগেই, যে মা এই ওষুধটা এখন খাওয়াতে হবে সকালে খাওয়ার আগে। হ্যাঁ ঠিক আছে, দেখি। আর এটার ভিতরেও কিছু ওষুধ দিয়েছে, ঠিক আছে, আবার পরে কথা বলছি তোমাদের সাথে, এখন ওষুধটাকে খাওয়াই আপাতত। ভেবো না ভাই সাহেব তোমরা যে আমি কিছু মানে কোনো খারাপ জিনিস নিয়ে আমি তোমাদের দেখাচ্ছি। ভাই সাহেব এটা আমার সাথে কি হচ্ছে আমি তোমাদের সাথে এটাই শেয়ার করছি, আমার ব্লগ চ্যানেলে আমি এটা শেয়ার করছি। কেন আমি ভাই যেখানে যাই, যেখানেই ঘুরি, যেখানে যাই, ঠিক আছে, আমার লাস্ট আগের ব্লগটাতে আমি মাসুরিকে দেখিয়েছিলাম, ঠিক আছে, আমি দেখিয়েছিলাম যে ব্লগটাতে ওই যে আমি যেখানে ঘুরতে যাচ্ছিলাম, আমি স্কুল গেছিলাম, ঠিক আছে, আমার ছোটবেলার স্কুল, ওখানেও মাসুরি ছিল, মানে ভালো ছিল ভাই। কি এরকম কেন ভাই? আর তারপরে আমি ভোলেনাথ, এই যে দেখতে পাচ্ছ, এই যে আমার পিছনে রয়েছে ভোলেনাথ, আমি ভোলেনাথ সেই যখন ভিডিওটা করতে গেলাম, ওটাতেও আমি পারছিলাম না সেইভাবে এফোর্ট দিতে, কিন্তু তাও চেষ্টা করছি যে না করে যাই। তারপরে ঠিক আছে, এবার নেক্সট পার্টে আমি আবার তোমাদের সাথে কথা বলছি, ঠিক আছে, টাটা।